যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে এই মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর এক শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, জীবনে সফলতার জন্য প্রয়োজন শুধু সততা আর পরিশ্রম। সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। সততা নিয়ে পরিশ্রম করলে সমাজের কেউই পিছিয়ে থাকবে না। জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার আঞ্জুম নাইদ চৌধুরী, অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান ডক্টর সাফিয়া খানম, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শহীদুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। আলোচনা শেষে ফিতা কেটে চাকরি মেলা উদ্বোধন করেন যশোরে 1 আসনের এমপি শেখ আফিল উদ্দিন। মেলায় 16টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দেয়। আগ্রহীরা স্ব স্টল থেকে তথ্য নিয়ে চাকরির আবেদন জমা দেন। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই জব দেওয়ার অনুষ্ঠানে কথা বলতে পারছি। তার কাছ থেকে আমি দেখেছি, শিখেছি। কখনোই আমার পিতা অসততা অবলম্বন করে না। পরিশ্রম পরিশ্রম করেই আজকে আমার পিতা সফলতা অর্জন করেছে। আমার পিতার কাছ থেকে শুনেছি, বলেছি, আমি ওই দিন সফলতা হব, আমার ব্যবসায়িক সফলতা, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা দোকানে আকিস গ্রুপের কোনো না কোনো পণ্য আমার ব্যবসায়িক সফলতা। এখন মনে হয় এখন বাংলাদেশে এমন কোনো দোকান নেই যে আমার পিতার সেই স্বপ্ন সফল হয়নি বা পণ্য নাই। এটা আমার মনে হয় কোনো বাড়ি নেই। যাই হোক, আমার পিতার সাকসেস হয়েছে দুইটা কারণ, শুধু দুইটা কারণে, তার সততা আর পরিশ্রম। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বসে সততা পরিশ্রম এই দুইটা নিয়ে থাকলে তাকে কেউ পিছাতে পারবে না। কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে না, সবাই এগিয়ে যাবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করছি না। আমি আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা অনুষ্ঠানে। আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারছি।